পশ্চিমবঙ্গবাসী আজকে তারা ঠিক করে নিয়েছেন যে এই কয়লা চোর, গরু চোর, রেশন চোর, চাকরি চোর এই সরকারকে যত তাড়াতাড়ি সম্ভব পশ্চিমবঙ্গের মাটি থেকে ফেলে দিতে, ছুঁড়ে ফেলে দিতে। তাদের যে স্বরূপ প্রকাশ পেয়ে যাচ্ছে ভুয়ো ভোটারদের আটকাবার জন্য, তাতে আরো বেশি করে পশ্চিমবঙ্গের মানুষ একত্রিত হচ্ছেন। আপনারা যতই লাফান ঝাপান, যতই আন্দোলন করুন, অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে থাকবে না। 2026 ভাজপা সরকার আসবে, ভারতীয় জনতা পার্টি সরকার। আর এই যে আমরা যেভাবে বলি 2026 তৃণমূলের বিসর্জন। যে পুলিশ নয় ক্রিমিনাল তাদের মারবে, ধরবে, অত্যাচার করবে, সেই ভয় দেখিয়ে তাদের সভাতেও যে লোক নিয়ে আসেন, তারাও জানেন তিনি মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারের গরিমা নষ্ট করছেন এবং মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট চুরি নিয়ে এমন সরব হয়েছেন, উনি সবার আগে ডায়মন্ড হারবারে যে লোকসভা নির্বাচন হয়েছে সেখানে ভোট চুরির যে সবথেকে বড় অভিযোগ রয়েছে, যেটা এখনো কোর্টে চলছে, তো সেগুলোর জবাব দিক আগে। নেক্সট 3 মাস ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা আজকে বসে থাকবে না, তারা প্রত্যেকের সাথে 2 জন কার্যকর্তা নির্মাণ করবে। চিল তুলবো, তাতেও পাড়ার নেতাদের অনেক কিছু দিতে হবে, মানে কিসব সেগুলোর নাম হয়েছে। আবার আরেকটা জিনিসের নাম হয়েছে, সেটা কি জানো, সেফটি মানি না কি একটা বলে জানো। এই সব কি শুরু হয়েছে পশ্চিমবঙ্গে, এর তো অবসান মানুষই করে দেবে এবার। দেখুন কত খারাপ লাগে না, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে যে রাজ্যে তিনি এসছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী খুব কথা বলছেন। পরিষ্কার হয়ে গেছে যে মমতা ব্যানার্জি চিটিং করে জিতেছিল, কেন 45,000 তো ভুয়া ভোটার ওখানে পাওয়া গেছে। হৃদয়ে লিখে রাখো যে এবার বিজেপি জিতবে এবং সরকার ভারতীয় জনতা পার্টিরই হবে পশ্চিমবঙ্গে। দেখুন না, নেতৃত্ব আমাদেরকে বার্তা দেবেন, আমাদেরকে পথ দেখাবেন, এটাই তো কাজ। বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছেন। শুধু একটাই কথা বলতে পারি যে সংঘবদ্ধ লড়াই, তৃণমূলের এই যে দুর্নীতি, হুমকি, গণতন্ত্র লুট, এসআইআর এর বিরোধিতা করা, অনুপ্রবেশের পক্ষে, বৈধ ভোটার লিস্ট যাতে না তৈরি হয়, দেশের বিরুদ্ধে গিয়ে তার বাধা দান করা, এটাকে প্রতিহত না করতে পারলে পশ্চিমবঙ্গ বিনষ্ট হতে আর সময় লাগবে না। তার জন্য একটা ঐক্যবদ্ধ লড়াই যা পশ্চিমবঙ্গের মানুষ চাইছেন তা দেওয়ার জন্য বদ্ধপরিকর হতে বললেন। দেখুন, যতগুলো রাজ্যে এসআইআর হচ্ছে বা হয়েছে, সেখানে কখনো কোনো মানুষ কোনো অপ্রীতিকর অবস্থা দেখেননি যা পশ্চিমবঙ্গে তৈরি করা হচ্ছে সুপরিকল্পিতভাবে। তৃণমূল প্রথম থেকেই এই পরিচ্ছন্ন ভোটার লিস্ট, অর্থাৎ বৈধ ভোটারদের লিস্ট যাতে না হয় তার জন্য নানান সময় বার্তা ছড়িয়েছেন, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। এমনকি যখন রিভিউ চলছে, আর একবার যখন ঝাড়াই বাছাইয়ের পরীক্ষা চলছে, ঠিক সেই সময় বানচালও করছে তারা বিভিন্ন জেলাতে। অর্থাৎ এই প্রক্রিয়াটাকেই বন্ধ করতে চাইছেন তারা। জানি না কেন বুঝতে পারছেন না যে এই ক্ষেত্রে তারা যে দুষ্কৃতি রাজ কায়েম করছেন তার বার্তা সারা দেশে পৌঁছচ্ছে, নির্বাচন কমিশনের কাছে পৌঁছচ্ছে, এবং সংবিধানের 324 নম্বর ধারাকে তারা যে বিনষ্ট করবার মতো বেআইনি চূড়ান্ত কাজ করছেন, সেই বার্তা সর্বত্র পৌঁছচ্ছে, যা তাদের জন্য কখনোই ভালো নয়। তবে একটাই কথা বলবো যে তাদের যে স্বরূপ প্রকাশ পেয়ে যাচ্ছে ভুয়ো ভোটারদের আটকাবার জন্য, তাতে আরো বেশি করে পশ্চিমবঙ্গের মানুষ একত্রিত হচ্ছেন। তৃণমূলকে বিসর্জন দিয়ে ভারতীয় জনতা পার্টির সরকারকে প্রতিষ্ঠা করবার তারা শপথ নিচ্ছেন, সেই লক্ষ্যে তারা পৌঁছাচ্ছেন। কালকে মমতা ব্যানার্জি বলেছেন যে এই যে 58 লক্ষ নাম বাদ গেছে সেটা নাকি এআই করে বাদ দেওয়া হয়েছে। বিজেপি দিল্লি থেকে আইটি সেল বসে আছে নির্বাচন বলবার কোনো অবকাশ রাখে না। তিনি কল্পিত নানান তথ্য দেন এবং প্রত্যেকটি মানুষ এবং যে সভায় তিনি ভাড়া করা লোক ডেকে বাধ্য করে যে পুলিশ নয় ক্রিমিনাল তাদের মারবে, ধরবে, অত্যাচার করবে, সেই ভয় দেখিয়ে তাদের সভাতেও যে লোক নিয়ে আসেন, তারাও জানেন তিনি মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারের গরিমা নষ্ট করছেন এবং মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আজকাল তার কথা শুনলে তার দলের লোকজন হাসে। তাকে যখন বিবাহের বার্তা দেয় বাংলাদেশ থেকে অসভ্যের মতো কিছু লোক, তার দলের নেতারা চুপ হয়ে মুখ্যমন্ত্রীর এই অবমাননাকে মেনে নিয়ে কার্যত প্রমাণ করতে চাইছেন
যে এই মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ আর চাইছে না, আমরাও চাইছি না তৃণমূল থাকুক। দাদা অমিত শাহ এসেছিলেন আজকে, কতটা ভোকাল টোন পেলেন? দেখুন, পশ্চিমবঙ্গবাসী আজকে তারা ঠিক করে নিয়েছেন যে এই কয়লা চোর, গরু চোর, রেশন চোর, চাকরি চোর এই সরকারকে যত তাড়াতাড়ি সম্ভব পশ্চিমবঙ্গের মাটি থেকে ফেলে দিতে, ছুঁড়ে ফেলে দিতে, এবং পশ্চিমবঙ্গের মানুষের যে আওয়াজ সেটাই প্রতিধ্বনিত হয়েছে সম্মানীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজির বার্তায়। তার মুখে শোনা গেল ভবানীপুরের নাম। হ্যাঁ, তো কারণ মুখ্যমন্ত্রী যে নিজে যে বিধানসভাতে আছেন সেখানে যদি দেখা যায় যে 5টা ওয়ার্ডে তিনি পিছিয়ে আছেন, বোঝা যাচ্ছে তার অ্যাকসেপ্টেন্স কোথায় চলে গেছে। এবং তাই জন্যই তৃণমূল আজকে এত ভয় পাচ্ছে যে যদি এই যত ইলিগ্যাল ভোটাররা আছে, মানে যারা বাংলাদেশি ভোটার বা যারা ডুপ্লিকেট ভোটার্স, এই নামগুলো যদি উঠে যায় তাহলে ওরা ছাপ্পা মারতে পারবে না, আর তাহলে ওরা মানে ওদের পরাজয় শুধু না, পুরো হোয়াইট ওয়াশ নিশ্চিত হয়ে যাবে। দিল পে লিখলো ইস বার বেঙ্গল মে বিজেপি মন্তব্য করছে, কতটা আপনারা অনুপ্রাণিত হলেন? দেখুন, পশ্চিমবঙ্গবাসী নিজেদের হৃদয়ে, নিজেদের প্রাণ থেকে প্রত্যেকে মিলে সাধারণ মানুষ চাইছে যে ভারতীয় জনতা পার্টির সরকার আসুক, এবং সেটা আমাদের প্রত্যেক কার্যকর্তাদের মাথার মধ্যে, আমাদের হৃদয়ের মধ্যে তো অবশ্যই আছে। এবং সম্মানীয় গৃহমন্ত্রী তিনি বারবার যেটা বলেছেন, পশ্চিমবঙ্গে প্রদেশ মানে আমাদের এই রাজ্য জয় কিন্তু শুধুমাত্র আরেকটি রাজ্যের মতন বিষয় নয়। পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গের উৎস, ভারতীয় মানে এই পশ্চিমবঙ্গের মাটি থেকে ভারতীয় জনতা পার্টির উৎস। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে আজকে সমগ্র ভারতবর্ষ জুড়ে বিভিন্ন রাজ্যে পদ্ম ফুটছে, সমগ্র দেশ জুড়ে আজকে ভারতীয় জনতা পার্টি সরকার হচ্ছে। তো সেখানে আমাদের পশ্চিমবঙ্গ জয় আরো বেশি প্রয়োজনীয়, এবং তার সাথে সাথে যে পশ্চিমবঙ্গের বর্ডার যেটা বাংলাদেশের সাথে আছে, যেভাবে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে, বিভিন্ন ধরনের অরাজকতা চলছে, আমাদের এই বর্ডারটাকে সুরক্ষিত রাখা ভীষণ প্রয়োজনীয়। এবং তৃণমূল কংগ্রেস শুধুমাত্র নিজেদের ভোট ব্যাংকের জন্য বর্ডারে জমি দিচ্ছে না, ফেন্সিং করতে দিচ্ছে না, এবং অনুপ্রবেশকারীদের আধার কার্ড বানিয়ে যাচ্ছে, ভোটার কার্ড বানিয়ে যাচ্ছে। তো সুতরাং এই রেসপন্সিবল তৃণমূল কংগ্রেস সরকারকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট চুরি নিয়ে এমন সরব হয়েছেন, উনি সবার আগে ডায়মন্ড হারবার যে লোকসভা নির্বাচন হয়েছে সেখানে ভোট চুরির যে সবচেয়ে বড় অভিযোগ রয়েছে, যেটা এখনো কোর্টে চলছে, তো সেগুলোর জবাব দিক আগে। আর এই ভোট চুরিতে তৃণমূল কংগ্রেস এত এক্সপার্ট হয়ে গেছে ভোট চুরি করতে করতে, যে ওরা এখন মানে সাধারণ মানুষের ভোট দেবে, যে সাধারণ পশ্চিমবঙ্গবাসী ভোট দেবে, ভারতবর্ষের নাগরিক যারা বাংলাদেশিদের ভোট বাদ দিয়ে ভারতবাসীরা শুধু ভোট দিলে তৃণমূল কংগ্রেসের পরাজয় নিশ্চিত। তাই তৃণমূল আতঙ্কিত, অভিষেক ব্যানার্জিও আতঙ্কিত। 2026 নির্বাচন তৃণমূলের বিসর্জন হতে চলেছে, সেটা আজকে অমিত শাহজি আনুষ্ঠানিকভাবে সূচনা করে গেলেন। আজকে থেকে নেক্সট 3 মাস ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা আজকে বসে থাকবে না, তারা প্রত্যেকের সাথে 2 জন কার্যকর্তা নির্মাণ করবে, 2 জন কার্যকর্তা আরো 4 জন তোমার বাড়িতে বাড়িতে গিয়ে বোঝাবে। এভাবে করে প্রায় আমরা 40,000 লোকজন, 40,000 ভোট আমরা পার বিধানসভা যদি অ্যাড করতে পারি, তাহলেই তো আমাদের প্রায় এখানকার যে এই কলকাতা প্রেসিডেন্সির যে আমাদের প্রায় 28টা সিট, এই 28টা সিটের মধ্যে মিনিমাম 20টা সিট আমরা জিততে চলেছি। এবং এইবারই এইখানে শ্যামাপ্রসাদ মুখার্জির এই পুণ্যভূমিতে আজকে পদ্মফুল ফুটবে। দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে ভোট চুরি নিয়ে সরব হচ্ছেন, উনি নিজে ভোট চোর, উনি ভোট চুরি করে জিতেছেন 2024 ইলেকশনে। তার ইলেকশন পিটিশন হয়েছে, বারবার ডেট পড়ছে, উনি যাচ্ছেন না। যখনই ডেট পড়ে হাইকোর্টে তখন উনি বিদেশে পালিয়ে যান। তো ওনাকে আগে জবাব দিতে হবে হাইকোর্টে গিয়ে যে উনি ওই 7.5 লাখ ভোটে কি করে ভোট চুরি করে জিতেছেন। দিদি অমিত শাহজি এসেছিলেন 3 দিনের সফরে, এবং আজকেও তিনি রয়েছেন, এবং আজ সন্ধ্যেবেলায় তিনি যাবেন। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি শুকুনি মামা এসেছেন, এই মন্তব্য করছেন গতকাল থেকে, কি বলবেন? দেখুন, কত খারাপ লাগে না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে, যে রাজ্যে তিনি এসেছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী খুব কথা বলছেন। এটা তার নিজেকে ছোট করা হয়। এনারা কি বোঝেন? এই তো তৃণমূল কংগ্রেস, যার নেতা অজিত গিরি, অখিল গিরি, যিনি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে কুকথা বলেছিলেন। এখন এদেরকে কি বলবো বলুন তো, যারা কুকথার উপর দাঁড়িয়ে রাজনীতি করে, চুরির উপর দাঁড়িয়ে রাজনীতি করে, ভুয়ো ভোটের উপর দাঁড়িয়ে রাজনীতি করে, ভুয়ো ভোটারদের ভোট নিয়ে যারা সরকার বানায়, যাদের প্রাণ অতিষ্ঠ হয়ে গেছে, এফআইআর এ গেল রব। তার কারণ এই যে মানে অমৃত বুথ, যা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে, যে বুথে মানুষ মরে না, যে বুথে কোনো মৃত ভোটার নেই। কি বলবেন মাননীয় মুখ্যমন্ত্রী?
ভুয়ো ভোটার, মৃত ভোটার, শিফটেড ভোটার দেখে দেখে বাদ হবে, অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বার করা হবে। সে আপনারা যতই লাফান ঝাপান, যতই আন্দোলন করুন, অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে থাকবে না। আজকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে যেভাবে উজ্জীবিত করেছেন আমাদের প্রত্যেকটা কার্যকর্তা, প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির সৈনিককে যেভাবে উজ্জীবিত করেছেন, তাতে আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি যে 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। দিদি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট চুরি নিয়ে সরব হচ্ছেন দিল্লিতে। কে কি বলছে দেখুন, তৃণমূলের কথা না মানুষ আর শুনছে না। আসলে দেখুন, ওনারা এমনটাই করেন। মনে আছে নিশ্চয়ই রাজীব বাবু মৌটা গোফলা ইসির দায়িত্বে ছিলেন, যিনি পঞ্চায়েতে আমরা দেখেছি কি ভোটটা করিয়েছিলেন তৃণমূলের হয়ে। আমরা সবাই দেখেছি তো, কত ঘর পুড়েছিল দেখেছি তো, কত ঘরে বুলডোজার চলেছিল দেখেছি তো, কত ছেলে পুলে বিরোধী রাজনীতি করার দরুন মায়ের কোল ফাঁকা হয়েছিল আমরা দেখেছি তো। আর উনি তখন সম্রাট নিরোর মতন বেহালা বাজিয়েছেন, কই তখন তো অভিষেক বাবুর কিছু মনে হয়নি? আজকে মনে হচ্ছে আসলে ওনারা এমনটাই করেন, ওনারা তাই এটা ভাবছেন যে যেমন মানুষ আয়নায় তো তার নিজের মুখটাই দেখবে। আমরা জানি যে ভারতীয় জনতা পার্টি তার রাজনৈতিক কাজ করবে, নির্বাচন কমিশন আমাদের গণতন্ত্রের একটি স্তম্ভ, সে তার কাজ করবে। পশ্চিমবঙ্গে সরকার গঠন হবে, ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করবে এবং অনুপ্রবেশকারীদেরকে এই বাংলা থেকে একেবারে মানে মূল থেকে উৎখাত করা হবে, এটা নিশ্চিত। অমিত শাহের মুখে ভবানীপুরের নাম এখন পরিষ্কার হয়ে গেছে যে মমতা ব্যানার্জি চিটিং করে জিতেছিল। কেন 45,000 তো ভুয়া ভোটার ওখানে পাওয়া গেছে, তার 10-15,000 তো এমনিতে হিয়ারিং এ আরো পেয়ে যাবেন। তার মানে 58,000-এ যদি আমি হেরেছিলাম, তার মানে তো আমি হারিনি, আমি জিতেছি। যাতে মমতা ব্যানার্জি পুরো আর্মি, নেতা, মন্ত্রী সবাইকে তো রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছিল, সাপের মতন বসেছিল তারা। তাই এবার মমতা ব্যানার্জিকে বলুন না জিতে দেখাবে। কেন এবার তো কোনো মন্ত্রী বসতে পারবে না? কেন তারা তো নিজের লড়াই লড়বে না মমতা ব্যানার্জির হয়ে রাস্তায় দারবানি করবে? দিদি, এবারে আজকে বললেন অমিতজি যে 26-এ দিল পে লিখলো 26-এ আমাদের এই সরকার আসছে, এটা থেকে তো সরাসরি বার্তা দিলেন যে তার মানে 26-এ এখানে সরকার গড়ছে বিজেপি। 101% হবে। কেন ভবানীপুর আপনি ল্যামিনেট করে রেখে নিন, মমতা ব্যানার্জি হারছে। রক্ত টনিক, সব টনিক পেলাম। মূল মন্ত্র ছিল 2026 ভাজপা সরকার আসবে, ভারতীয় জনতা পার্টি সরকার। আর এই যে আমরা যেভাবে বলি 2026 তৃণমূলের বিসর্জন, এটা পরিষ্কার যে ভাষায় আজকে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের মাননীয় নেতা শ্রী অমিত শাহজি যে বার্তা দিয়ে গেলেন, আগামী এপ্রিল অব্দি মতগণনা শেষ হওয়া অব্দি সবকিছু কাজ ছেড়ে দিয়ে শুধু আর শুধু ভারতীয় জনতা পার্টিকে জেতাবার জন্য কাজ করার আদেশ দিয়েছেন। আর এটা শুধু পশ্চিমবঙ্গের জন্য না, পুরো দেশের জন্য। আজকে মহানগরের মিটিং ছিল, অবশ্যই উনি তো এই কথাও বললেন শুধু বেঙ্গল জেতা না, প্রেসিডেন্সি রেঞ্জ, যেটা এই একবার যদি আমরা দেখি তো এটা তৃণমূল এরা ভাবে ওদের ঘাঁটি। আমি বলছি ভাবে, ওদের ঘাঁটি না। চুরি করে যদি কেউ ঘাঁটি করে তো ঘাঁটি না। এটাই ছিল আজকে, আমরা পুরোপুরি পশ্চিমবঙ্গে 2/3 বেশি সিট নিয়ে জিতবো। 26-এর ভোটে কি দুর্নীতি মূল হাতিয়ার হতে চলেছে বিজেপির জন্য? 26-এর ভোটের হাতিয়ার একটাই, তৃণমূলের বিসর্জন। দুর্নীতি তো তৃণমূল একেবারে দুর্নীতিগ্রস্ত। হাতিয়ার হচ্ছে দেশের ভালোর জন্য। কিনা একটা বাড়িতে পাঁচিল তুলবো, তাতেও পাড়ার নেতাদের অনেক কিছু দিতে হবে, মানে কিসব সেগুলোর নাম হয়েছে। আবার আরেকটা জিনিসের নাম হয়েছে, সেটা হচ্ছে কি জানো, সেফটি মানি না কি একটা বলে জানো। এই সব কি শুরু হয়েছে পশ্চিমবঙ্গে, এর তো অবসান মানুষই করে দেবে এবার। অনুপ্রবেশ দুর্নীতি, সেটা কি 26-এর বিধানসভা নির্বাচনে মূল ইস্যু মা মাটি মানুষের? দেখুন, মা মাটি মানুষের ব্যাখ্যা তো আমরা বারবারই শুনি। এই সমস্ত ডিটেলে যে অমিত শাহজির কাছেও আছে,
তা আপনারা সবাই জানলেন। দিদি আজ অমিত শাহজি এসেছিলেন এবং বৈঠক করলেন, কি বার্তা দিলেন, কতটা ভোকাল টনিক দিলেন? টনিক নয়, উনি পরিষ্কার বলে গেলেন যে হৃদয়ে লিখে রাখো যে এবার বিজেপি জিতবে এবং সরকার ভারতীয় জনতা পার্টিরই হবে পশ্চিমবঙ্গে। এবং উনি খুব সুন্দর করে ওনার মতন করে বললেন যে 2025-এ তো আমাদের সিরিজ অফ ভিক্টরিজ হয়েছে বিভিন্ন রাজ্যে, 2024-এ আবার আমাদের সরকার কেন্দ্রতে আছে, এই জন্য 2026-এর প্রথম ইলেকশন পশ্চিমবঙ্গের, এবং পশ্চিমবঙ্গ আমরা জিতবো। এবং সেই জিতের ওনার ভাষায় লেহের, ওনার ভাষায় ওই জিতের ঢেউ অন্যান্য যে রাজ্যগুলো আছে 26-এ সব আমরা জিতবো। কোনো বিশেষ কোনো জোনকে কি চিহ্নিত করেছেন যে এই জায়গাটাতে বেশি কাজ করতে হবে এরকম? না, এটা তো ওইভাবে কোনো স্ট্র্যাটেজি মিটিং ছিল না, উনি এসেছিলেন। এই মিটিংটা স্পেসিফিক্যালি কলকাতা জোনের মিটিং। কলকাতা জোন মানে দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা, উত্তর শহরতলি এবং যাদবপুর। তো ওইভাবেই উনি আমাদের সঙ্গে কথা বলে গেলেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।